এগুলো রমজানের ছোট ছোট সুন্নত, যেগুলো আমরা অনেক সময় দৈনন্দিন ব্যস্ততায় ভুলে যাই, কিন্তু এই আমলগুলোর সওয়াব অনেক বড়। প্রথম সুন্নত হলো সেহেরি দেরিতে করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত কল্যাণের উপর থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে এবং সেহেরি দেরিতে করবে। সেহেরি দেরিতে করা মানে এই নয় যে ফজরের সময় হয়ে যাবে, বরং শেষ সময় পর্যন্ত সেহেরি করা। আর সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে অযথা দেরি না করে ইফতার করা। অনেক সময় দেখা যায় আমাদের বাড়ির পাশে একাধিক মসজিদ থাকে, কেউ কেউ কাছের মসজিদের আজান না হওয়া পর্যন্ত ইফতার করেন না, যদিও দূরের মসজিদে আজান হয়ে গেছে। এমনটা করা ঠিক নয়। সূর্য ডুবে গেলে দেরি না করে ইফতার করা সুন্নত। পরবর্তী সুন্নত, সেহেরি কখনো না ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহেরি করো, কারণ সেহেরিতে বরকত আছে। ক্ষুধা না থাকলেও, বেশি ঘুম পেলেও বা কিছু রান্না না থাকলেও সেহেরি ছেড়ে দেওয়া উচিত নয়। অন্তত এক ঢোক পানি বা একটি খেজুর হলেও খাওয়া উচিত। আরেকটি সুন্নত হলো ইফতারে দোয়া পড়া। ইফতার খেজুর দিয়ে করা উত্তম, যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করা। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নত, রোজার সময় জিহ্বার হিফাজত করা। মিথ্যা, গীবত, ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা, নইলে রোজা শুধু ক্ষুধা পিপাসার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। রোজা অবস্থায় মিসওয়াক ব্যবহার করা সুন্নত। রমজান কোরআনের মাস, তাই বেশি বেশি কোরআন তিলাওয়াত করা, শুধু পড়া নয়, বুঝে পড়ার চেষ্টা করা। আরেকটি সুন্নত হলো গোপনে সদকা করা, অল্প হলেও প্রতিদিন কিছু না কিছু আল্লাহর রাস্তায় দান করা। রমজানের রাতগুলোতে তাহাজ্জুদ ও দোয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। এই মাসে করা দোয়ার মর্যাদা অনেক উঁচু, বিশেষ করে শেষ দশকে 21 থেকে 30টি রমজান ইবাদতে বেশি মনোযোগ দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইবাদত আরও বাড়িয়ে দিতেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা ছোট আমলও ইখলাসের সাথে করলে কবুল করেন। এই সুন্নতগুলো অন্যদের সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।